এবছর বাংলাদেশে ভোট হচ্ছে না। সম্প্রতি ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে নাকি কুর্সি ছাড়তে চলেছিলেন মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তা দেয় বিএনপি নেতৃত্ব। ক্ষমতার লোভে জ্বলছে বাংলাদেশ, দুর্নীতি, কর ফাঁকি সহ একাধিক অভিযোগে দাগি নোবেল জয়ী তোপ দেখেছেন আওয়ামী সুপ্রিমো। বাংলাদেশে ভোট কবে হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছিল। এ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রচুর জল ঘোলা হয়। অবশেষে বাংলাদেশের নির্বাচনের কথা ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস। তবে ভোট নিয়ে আবারও নাটক শুরু। এবছর বাংলাদেশে ভোট হচ্ছে না। পদ্মাপাড়ে জাতীয় নির্বাচন হবে 2026 সালের এপ্রিলে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। তার কথায় দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর 3টি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল: সংস্কার, বিচার, নির্বাচন। সেসব কাজ শেষের পরই নির্বাচন হতে পারবে এবং এ বিষয়ে দেশবাসীকে দিশা দেখাবে নির্বাচন কমিশন। আর তারপরে অর্থাৎ ইউনূসের এই সিদ্ধান্তের পরই আবারও বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে নাকি কুর্সি ছাড়তে চলেছিলেন মোহাম্মদ ইউনূস, এমনটাই শোনা গিয়েছিল। আর কদিন টানাপোড়েনের পরে অবশ্য এখনো প্রধান উপদেষ্টার পদেই রয়েছেন মোহাম্মদ ইউনূস। তবে এখনো সাঁড়াশি চাপের মধ্যেই যে তিনি রয়েছেন তা বিলক্ষণ বুঝেছেন তিনি। কারণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, কার্যত এমনটাই ডেডলাইন বেঁধে দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ক্রমাগত চাপ বাড়ায় খালেদা জিয়ার বিএনপিও। তাদেরও দাবি ছিল যে ডিসেম্বরের মধ্যেই ভোট করাতেই হবে। ইউনূসের এই ঘোষণার পর সেই তারিখ মানতে নারাজ বিএনপি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের দাবি মতো ডিসেম্বরে নির্বাচন করতে হবে, অন্যথায় তারা আন্দোলনের পথে নামবে, তারা রাস্তা অবরোধ করবে, এমনটাও হুঁশিয়ারি দিয়েছে। গতকাল যখন মোহাম্মদ ইউনূস এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে নিয়ে আসেন, তারপরেই কিন্তু জরুরি বৈঠক করে বিএনপি এবং ইউনূসকে কড়া বার্তা দেয় বিএনপি নেতৃত্ব। ভোট পেছানোর সঠিক কারণ দেখাতে পারেনি সরকার, সুনির্দিষ্ট কারণ ছাড়াই ভোট পিছিয়ে দেওয়া হয়েছে, এমনটাই তোপ দেখেছে বিএনপি। এবং তারই পাশাপাশি নাম না করে জামাত ছাত্র আন্দোলনকেও নিশানা করেছে বিএনপি। কিছু দলের চাপে এমন সিদ্ধান্ত ইউনূস নিয়েছেন বলেও অভিযোগ করেছে বিএনপি। আর তারই পাশাপাশি ইউনূসকে কোণঠাসা করতে আবারও হুঙ্কার দিয়েছেন দেশ ছাড়া শেখ হাসিনা। আমরা এর আগেও দেখেছি অডিও বার্তায় ইউনূসকে একের পর এক তোপ দেখেছেন তিনি ক্ষমতা লোভী বলে বারবার কটাক্ষ করেছেন মোহাম্মদ ইউনূসকে। আর এবারও হাসিনা অডিও বার্তায় দাবি করছেন ক্ষমতার লোভে জ্বলছে বাংলাদেশ, দুর্নীতি, কর ফাঁকি সহ একাধিক অভিযোগে দাগি নোবেল জয়ী তোপ দেখেছেন আওয়ামী সুপ্রিমো। 26 এপ্রিলে যে নির্বাচন আদৌ হবে তা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন তিনি। মিথ্যার ফুলঝুরি, এমনটাই দাবি করেছেন শেখ হাসিনা। শুক্রবার যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ইউনূস, সেই ভাষণে কিন্তু নাম না করে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বারবার কাঠগড়ায় তুলেছেন তিনি। ইউনূস বলেছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যা যা সংকট তার জন্য এই ত্রুটিপূর্ণ নির্বাচনই দায়ী। ইউনূসের কথায় যখন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে তখন সেদেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। 16 বছরের লাগামহীন লুটপাট তন্ত্র দেশের অর্থনীতিকে চরম সংকটে পৌঁছে দিয়েছিল। উন্নয়নের নামে লুটপাট হয়েছে, মেগা প্রকল্প হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প। তবে এখন অর্থনীতি ইতিবাচক দিকে ফিরে এসেছে, এমনটাই দাবি করেন তিনি। অর্থাৎ বারবার নাম না করে তিনি আক্রমণ করেছেন শেখ হাসিনা এবং তার দলকে। ইউনূসের ভাষণে উঠে এসেছে চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ। বর্তমানে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশি সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে, এ নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। আর এই গুঞ্জনকেই রীতিমতো ভিত্তিহীন বলে দাবি করলেন ইউনূস। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছে যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমি আগেও জানিয়েছি, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বর্তমানে এই হৃৎপিণ্ড অতি দুর্বল। এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে রেখে দিলে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে,
মজবুত করতে হবে, সুঠাম করতে হবে। তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে, অভিজ্ঞদের সাহায্য লাগবে। আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা। মোহাম্মদ ইউনূসের কথায় উঠে এসেছে রাখাইন করিডোরের প্রসঙ্গ। মায়ানমারকে রাখাইন করিডোর দিয়ে দেওয়া হয়েছে বলে অপপ্রচার চালানো হয়েছে। এটা সর্বৈব মিথ্যা, চিলে কান নিয়ে যাওয়ার গল্প, এমনটাই দাবি করছেন মোহাম্মদ ইউনূস। তবে সেনা শরিকের একের পর এক চাপের পরেও 2026-এ অর্থাৎ এতগুলো দিন ভোট পেছানোর যে সিদ্ধান্ত ইউনূস নিয়েছেন, তারপরে রীতিমতো আবারও জল ঘোলা হচ্ছে বাংলাদেশে। ইউনূসের রাস্তা যে এখনো প্রচুর কাঁটা বেছানো তা কিন্তু স্পষ্ট। তাহলে এবার বাংলাদেশে কি হয়, কোন দিকে জল গড়ায়, এখন সবার নজর সেদিকে।